অনেকদিন হলো ধানের ভিডিও দিইনি, তো আশা করি সমস্ত চাষি ভাই আপনাদের ধানের অবস্থা ঠিক এই রকম। দেখুন, সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভাবনা। তো আপনি এতদিন ধরে যে কষ্টটা করলেন তার ফল আর কিছুদিনের ভিতর আপনার জমি থেকে দেখতে পাবেন। এখনই আপনি দেখতে পাচ্ছেন আপনার জমিতে এই রকম অবস্থা, কাস্থর থেকে থোড়ের দিকে যাচ্ছে। এখনকার পর্যায় হচ্ছে ঠিক এইটা। এখনো ধরুন ধানের শীষগুলো বার হতে আপনার মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 দিন। তো এই যে সময়টা, এই সময় আমাদের কিছু পরিচর্যা করতে হয়, খুব সামান্য খরচের পরিচর্যা। যে খরচটা করলে আমি কথা দিচ্ছি আপনি মোটামুটি ধরুন যে টাকাটা আপনি ব্যয় করবেন এখানে, তার থেকে কয়েক গুণ বেশি টাকা কিন্তু তার ফিডব্যাকটা পাবেন। কেন বলছি জানেন? ধানের তারতম্য, ফলনের তারতম্য ঠিক এই সময়ই হয়। দেখুন, যা হবার তা হয়ে গেছে। এইখানে আপনি এইটা তাকিয়ে দেখুন, যা হবার প্রত্যেকটা গাছে কিন্তু হয়ে গেছে। তার মানে এখন কি আপনি যেগুলো প্রয়োগ করবেন সেটা প্রয়োগ করে আপনি এই যে ধানের যে শীষগুলো বার হবে সেটা কি লম্বা হবে? লম্বা করতে পারবেন? মোটেই করতে পারবেন না। ভিতরে যতগুলো আপনার ধান সেটা তৈরি হয়ে আছে কাস্থর অবস্থা থেকেই, সেটা আপনি এখন যদি মনে করেন আমি সার দেবো, পরে স্প্রে দেবো, সেটা আমি আরও লম্বা করব, হয় না, লম্বা হয় না। ভিতরে যতগুলো এক একটা স্টিকে এক একটা শীষে ধান আছে, সেটা কিন্তু ধানের ভিতরে সব সেই সংখ্যাই আছে। যখন বার হবে তার থেকে আর বেশি হবে না। তাহলে আমাদের এই সময় উপায়, যতগুলো এক একটা শীষে ধান আছে সেই সংখ্যাটা আমাদের ম্যাক্সিমামটা মানে ধানে পরিণত করা, চিটেতে নয়। তার দানাটাকে পুষ্ট করা, ওজনদার করা, আর যখন ভালো হবে চকচকে ধানটা করা। তো এই যখন চকচকে ধান আপনি পাবেন, ওজনদার ধান পাবেন, একটু গ্রেনের সাইজটা যখন একটু বাড়বে, তখন কিন্তু আপনার বাজারের দামটাও আপনি ভালো পাবেন। তো এই কাজটুকুই আমাদের এই সময় করতে হয়। তো আমাদের যে বিশেষ পয়েন্টগুলোতে নজর দিতে হয়, আজকের ভিডিওতে সেই পয়েন্টগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। যেমন 1, সার ব্যবস্থা। এই সময় আপনারা ভাবছেন আবার সার ব্যবস্থা মানে কি? তেমন কিছুই না, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব কম দামের কিছু সার, সামান্য সার এই সময় দিতে হয়, কিন্তু এর মহত্ব কিন্তু অনেক, গুরুত্ব কিন্তু অনেক, দিতেই হয়। 2 নম্বর, ছত্রাকনাশক। আবহাওয়া ভালো না, এখনো মেঘলা আবহাওয়া, কালকে রাতেও ঝড় হয়েছে, মাঝে মাঝেই ঝড়ে পাতাগুলো এরকম বাড়ি খাচ্ছে, ফ্ল্যাগ পাতাগুলো চিরছে। ফাঙ্গিসাইড অবশ্য কিন্তু এই সময় দিতে হবে। এবং সস্তার ভিতরেও বলবো এবং দামের ভিতরেও একটু বলবো, আপনার যেটা পছন্দ সেটা আপনি দিতে পারেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে কীটনাশক। শেষগুলো যখন বার হয়, তারপরে আপনার যেন যে উড়ন্ত পোকাগুলো থাকে, ধরুন অনেক দিন আপনি 12-13 দিন কীটনাশক দেননি, এরপরে আবার আপনার শেষগুলো যখন বার হবে তখন দিনটা তো আরও বাড়বে। তো এই যে সময়টা, এই সময় আপনি যদি ওষুধটা দিয়ে ফেলেন, তাহলে যখন শীষটা বার হবে আপনার কীটপতঙ্গগুলো থাকবে না। মোটামুটি দুধ গঠন প্রক্রিয়া পর্যন্ত আপনার, তখন তো আপনি ওষুধ দিতে পারবেন না চাইলেও। এই জন্য একটা কীটনাশক আমাদের হালকা করে ওপরে দিয়ে দিতে হয়। উড়ন্ত পোকাগুলো যখন থাকবে না, তাহলে আপনার কিন্তু দানা অটোমেটিক চকচকে হবে, গায়ে কোনো স্পট হবে না, চোষা দাগটা থাকবে না, পোকায় যে চুষে খায় রস, সেই দাগটা থাকবে না। কোন কীটনাশক ব্যবহার করবেন সেটাও জানাবো। দেখুন, এই সময় দামি কীটনাশক ব্যবহার করে যে মাজরা চাইছেন আমি কাজ থরে দেবো, মাজরা ঠেকিয়ে যাবে, এমন কিন্তু সম্ভাবনা নাই। কারণ মাজরা যা করার ভিতরে করে দিয়েছে, কিছুদিনের ভিতরেই বার হবে। এখন দামি ওষুধ দেওয়া, খুব দামি ওষুধ দেওয়া বোকামির পরিচয় হবে। আপনার টার্গেট হবে ওপর থেকে যে মাজরা যেগুলো উঠছে সেটা নিয়ন্ত্রণ করা, আর মশা মাছি টাইপের যেগুলো চোষক পোকা সেগুলোকে নিয়ন্ত্রণ করা। আসুন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কিছু খাবার। খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময়, নিচে এবং ওপরে। প্রোডাক্টিভ স্টেজে পৌঁছেছে গাছটা, খেয়াল করেছেন? প্রোডাক্টিভ স্টেজে যাচ্ছে প্রত্যেকটা গাছ। আর কিছুদিন বাদে বৃদ্ধিদশা, ভেজিটেটিভ গ্রোথ থামিয়ে দিয়ে টোটালি প্রোডাক্টিভ স্টেজে এই ধান গাছগুলো কিন্তু পা দেবে কিছুদিনের ভিতরে। এই সময় প্রচুর শক্তি দরকার হয় গাছে। শেষগুলো যখন বার হবে তখন প্রচুর গাছে শক্তি দরকার হয়, আর সেই শক্তির চাহিদাটা খাবারের মধ্য দিয়ে পূরণ করতে হয়। কিন্তু কিছু পার্টিকুলার খাবার, অযথা বিভিন্ন ধরনের খাবার দিয়ে কোনো কিন্তু লাভ নেই, বরং ক্ষতি হয়। তাহলে কোন কোন খাবারগুলো এই সময় দেওয়া যায়, এক এক করে সেই পয়েন্টগুলোই আলোচনা করি। দেখুন, ভিডিওটা ভালো লাগবে, আর প্রয়োগ করে দেখুন, আপনি নিশ্চিত উপকার পাবেন। তাহলে প্রথমে আমি বলবো ছত্রাকনাশকের কথা। ছত্রাকনাশক হিসাবে কি দেওয়া যায়? দেখুন, ছত্রাকনাশক সব চাষি ভাই এই সময় সব থেকে যে একটু দামের ভিতরে যদি যান, সব থেকে ধানে বেশি ব্যবহারের সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। বাংলাদেশ, এদেশের সব চাষি ভাই খুব সহজলভ্য, ওটা পেতে পারেন, কিন্তু একটু খরচ হয়। যাদের পাতাগুলো ঝকঝকে আছে তারা শুধু অ্যামিস্টার ব্যবহার করেন, কিন্তু অ্যামিস্টার টপ এই মুহূর্তে দেওয়া উপযুক্ত, মানে দেওয়ার সময় কেন বলুন তো?
কারণ আবহাওয়া তো ভালো না, ঝড়ে এই পাতাগুলো বাড়ি হচ্ছে। এই দেখুন পাতাগুলো প্রত্যেকটা কিন্তু সাইড এইভাবে বাড়ি খাওয়া, এগুলো কিন্তু বিএলবি নয়। তাহলে ছত্রাকের যেন আর আমার না ছড়িয়ে পড়ে তার জন্য আমাদের অ্যাজোক্সিস্ট্রোবিন আর ডাইফেনোকোনাজল যেটা আছে অ্যামস্টার টপের ভিতরে সেটা দেওয়া ভালো। এবার এই সময় অনেকে কিন্তু নেটিভো প্রয়োগ করে। আমি কিন্তু নেটিভোর মানে এই সময় আমি দিতে বলবো না, আমিও দিই না, কারণ আছে। নেটিভোর ভিতরে যে টেবুকোনাজল আছে না, এই ট্রাইজল গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো আছে, এই যে অ্যামস্টারের ভিতরে ডাইফেনোকোনাজল আছে, ঠিক নেটিভের ভিতরে সেই ট্রাইজল গ্রুপের যে ফাঙ্গিসাইড সেটা হচ্ছে আপনার ওই টেবুকোনাজল আছে। টেবুকোনাজলটা একটু কড়া প্রকৃতির হয়। এরপরে আরেকটু কড়া যেটা হচ্ছে প্রোপিকোনাজল, সিপ্রোকোনাজল, এইগুলো সব ট্রাইজল গ্রুপের। এবার আপনি যখন এই সময় টেবুকোনাজল দেবেন না, গাছের বৃদ্ধি সামান্য হলেও একটু আটকে দেয়। তো আমরা চাইবো না যে যখন শীষটা বার হচ্ছে তখন আমার একটু আটকে দেয় বা তার গাছের উপরে একটু স্ট্রেস পড়ে, ধকল আসে। এই জন্য আপনারা যদি নেটিভো এই সময় দিতেই হয় তাহলে কোন পর্যায়ে, গাছে যদি খুব মারাত্মক বিএলবি হয়, ব্লাস্ট দেখতে পান, পাতাতে ঝলসা দেখতে পান, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মানে রোগাক্রান্ত গাছে দিতে হয়। কিন্তু যদি দেখেন সুস্থ সবল আছে, অ্যামিস্টার টপ বেটার অথবা অ্যামিস্টার বেটার। আরও সস্তার ভিতরে আর একটা বলি, সেটা হচ্ছে দেখুন এই যে সবাই জানে যে পাতাতে যে স্পট দেখা যায়, এই যে মাঝে মাঝে আপনাদের একটা দেখায়, অল্প একটু ভিডিওটা দেখবেন আস্তে আস্তে, এই যে ছোট স্পটটা দেখা যায় এটাকে ব্লাস্ট বলে, তাই না? পাতাতে দেখা যায়, এটা কিন্তু ছড়ায়, এটা আক্রমণ দেখা দিলে প্রচুর পরিমাণে ছড়ায়। আর এটাই আবার ধানের শীষের ওপরে আর ধানের ওপরে স্পট ফেলে। কাছ থেকে দেখাই, এই যে সবাই চেনেন ধানের সবুজ পাতার উপরে ছিটে ফোটা দাগ বাদামি কালারের। তাহলে এটা যখন ছড়াবে আপনার ধানের দানাটা তো নোংরা হবে। এই জন্য সব থেকে ভালো ওষুধ সস্তার ভিতরে সেটা হচ্ছে, সবাই জানেন ধান চাষিরা, সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজল। তো এই ট্রাইসাইক্লোজল 15 গ্রাম দিতে হয়, মাত্র 15 গ্রাম দিতে হয়। এই যে বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, বান পাওয়া যায়, সিভিক পাওয়া যায়, ঠিক না? তো এটা আপনারা 15 গ্রাম দেবেন, দাম বেশি পড়ে না, 25 টাকা 20 টাকা, কোম্পানি ভেদে বিভিন্ন দাম থাকে, এটা আপনারা দিতে পারেন। এর সঙ্গে যদি মেশাতে চান তাহলে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল, খুব ভালো কাজ করে, প্রোপিনেব আছে, অথবা M45 অ্যাঙ্কোজে 15 টাকা মতো খরচ হবে, 30 গ্রামের দাম। এর সঙ্গে আপনারা M45 মেশাতে পারেন, মানে ম্যাঙ্কোজেব 75%, ডাইফেনেম 45, যেটা খুব সুন্দর কাজ হয় এই দুটোর কম্পোজিশন। তাহলে দুটো আপনারা দিতে পারেন। অ্যান্ট্রাকলটাও মেশাতে পারেন, 30 টাকা মতো চার্জারে খরচ হবে। অ্যান্ট্রাকল 30 গ্রামের দাম হয়তো 30 টাকা পড়বে আপনার, 27 থেকে 30 টাকা। তাহলে এই দুটো মেশালে ফাঙ্গিসাইড কিন্তু দারুণ কাজ হয়। তাহলে আপনাদের অ্যামিস্টার টপ বললাম, সঙ্গে ট্রাইসাইক্লোজল আর প্রোপিনেব এটা মিশিয়েও দিতে পারেন। দুটো দিক বলে দিলাম। খরচ এটাতে একটু কম হবে, কিন্তু কাজ সেম পাবেন, বরং অ্যান্ট্রাকলের ভিতরে জিঙ্কের টাচ থাকে, গাছের সবুজ ভাবটা ধরে রাখবে। আর ট্রাইসাইক্লোজল আপনার পাতাতে যে স্পট আছে এগুলো কিন্তু ঠেকিয়ে দেবে। এরপরে কীটনাশকের কথা বলি। দেখুন কীটনাশক এই সময় যে ভায়াগো, ইনসিপিও এইগুলো বলি না, এগুলো দেওয়ার সময় চলে গেছে, এখন দেওয়ার কোনো লাভ নেই। তাহলে এই সময় আমরা যেটা দেব, যেটা উড়ন্ত পোকার উপরে অ্যাটাক করে বেশি, তাহলে থাইমোট্যাক্সাম আছে, সব থেকে ভালো কাজ করে এবং সেফ, ধানের ক্ষেত্রে এটা বলতে পারেন সেফ। থাইমোট্যাক্সাম আর একটা হচ্ছে আপনার বাইফেনথ্রিন। এখানে আমার কাছে আছে দেখুন বায়োক্সাম, এটা এর আগেও ব্যবহার করেছি, চাষি ভাইরা ব্যবহার করছেন, ভালো কাজ পাওয়া যায়। এটা বাইফেনথ্রিন 10%, থাইমোট্যাক্সাম আছে 5%। এর আপনারা অনেকে অ্যাসাটপ দিতে পারেন এই সময়, ভালো ওই উড়ন্ত পোকাগুলোর উপরে কাজ করে। অ্যাসাটপ যেটা অ্যাসিফেট বলে পাওয়া যায়, আর তার সঙ্গে একটু থাইমোট্যাক্সাম মিশিয়ে দিতে পারেন, অথবা প্রোপেক্স সুপার মিশিয়ে দিতে পারেন। এই গেল কীটনাশকের কথা আপনাদের বললাম। মেন পয়েন্ট আসি, সেটা হচ্ছে খাবার। দেখুন খাবার, নিচে পটাশের কথা বলবো প্রথমে। ধানের যখন কাইস্থোড় অবস্থা, তো কাইস্থোড় অবস্থা থেকে 5 দিন, যখনই দেখবেন কাইস্থোড় হয়েছে, তারপরে 5 থেকে 7 দিনের ভিতরে ধানে বিঘা প্রতি 5 কিলো পটাশ ছিটিয়ে দেবেন। 5 কিলো যে লাল পটাশ পাওয়া যায় সেই পটাশটা ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন যে ফলগুলো আপনি পাবেন। 1 নম্বর হচ্ছে ধানের যে লজিং হয়, মানে পড়ে যাওয়ার সমস্যা, এই সময় ঝড় হবে, তো যাদের নরম টাইপের ধান, বিলে জমি, সেখানে পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাহলে 5 কিলো পটাশ আপনার এই লজিং হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। 2 নম্বর, পটাশ যখন জমিতে প্রয়োগ করবেন তখন পরিবহন ব্যবস্থা উন্নত হয়। পটাশের কাজ হচ্ছে ধানের পরিবহন ব্যবস্থা উন্নত। নিচ থেকে আমার প্রচুর খাদ্য এই সময় গাছের দরকার হয়,
তাহলে যে খাদ্যগুলো আমার দরকার হয় সেটা শোষণ করবে, পরিবহন করার মধ্য দিয়ে সেটা আমাদের ধানের শেষ অবধি ওপরে পৌঁছে যাবে, তাই না? ফ্ল্যাগ পাতা অবধি পৌঁছে যাবে, অথবা ফ্ল্যাগ পাতায় যে খাবার তৈরি করা হচ্ছে ফ্লোয়েম কলার মধ্য দিয়ে আমাদের শীষে পৌঁছে দেবে খাদ্যটা। এই যে জাইলেম ফ্লোয়েমের যে আদান প্রদান, পটাশে কিন্তু এর ভূমিকা গ্রহণ করে। তাহলে পটাশটা দিলে আমাদের যখন পরিবহন ব্যবস্থা ভালো হবে, অটোমেটিক আমাদের দানাগুলো ভালো হবে, দানাগুলো পুষ্ট হবে, দানার লম্বাই বাড়বে এবং তার আয়তনে বাড়বে, গ্লেজ বাড়বে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ঠেকায় পটাশে। তাহলে পটাশ আমরা এই মুহূর্তে এই কারণেই কিন্তু জমিতে দেব। আর ধানের এই যে কাইজ থোড় বা থোড় অবস্থা বলেন না, এই সময় এই পটাশ সব থেকে বেশি দরকার হয়। কিছু পরিমাণে সামান্য ফসফরাস দরকার হয়, আর একটা বোরন দরকার হয়। তাহলে আমি পটাশের কথা বললাম, তাহলে ফসফরাস এই সময় তো মাটিতে দেওয়া যায় না, তাহলে আমার উপরে একটা স্প্রে করতে হয়। যখন আপনি ফাঙ্গিসাইড দিচ্ছেন তখন উপরে একটা স্প্রে করতে হবে। তো সেই স্প্রেতে সবাই জানেন এটা রাখতে হয় কাছে। প্রত্যেকটা ফসলে তার যখন ফুল ফল আসার সময় হয় 05234 দিলে তার এফেক্ট আপনি দেখতে পাবেন। তাহলে 05234, এই যে এখন অ্যারিস কোম্পানির যে 05234 থাকে, এটা 60 গ্রাম দিতে হয় বিঘাতে মাত্র। তো 60 গ্রামের দাম আপনার কত টাকা পড়ে? 15 টাকা মতো পড়ে, 15-16 টাকা মতো পড়ে। ধরুন এটা 280 টাকা 90 টাকা কিলো আপনারা এটা পেয়ে যান। একটা প্যাকেট রেখে দিলে আপনার অনেক দিন কিন্তু চলে যায়, বিভিন্ন ফসলে আপনারা দিতে পারেন। তাহলে 60 গ্রাম 05234 দিলে ফসফরাস এবং যে পটাশ গাছের তাৎক্ষণিক দরকার হবে, খুব তাড়াতাড়ি স্প্রে করবেন, গাছের পাতার মধ্যে দিয়ে গাছ পেয়ে যাবে, কাজ শুরু করে দেবে। তাহলে এর ভিতরে 52% ফসফরাস আছে আর পটাশ আছে আপনার 34%। এর ভিতরে পেলো। আর সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে বোরন, দানাকে চকচকে করাবে, পলিনেশন ভালো হবে, ফুলের লিঙ্গ অনুপাত ঠিক রাখে। তো এখানে ধান উভলিঙ্গ ফুল, তাহলে আমার লিঙ্গর কথা এখানে আসে না। তো ঠিক আছে, বোরন আপনি দিন। বোরন দানা গঠনে, চকচকে করতে এবং পলিনেশনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তো বোরন এখানে লিটারে 1 গ্রাম করে দেবেন, বেশি দেবেন না। বেশি দিলে কিন্তু পাতা পোড়ার সমস্যা দেখা দিতে পারে। তাহলে এটা 60 গ্রাম, এটা 15 গ্রাম। এটা দারুণ কম্বিনেশন। ক্যালসিয়ামের সঙ্গে বোরন যেরকম কম্বিনেশন, এই 052 সঙ্গে বোরনের সেরকম আর একটা দারুণ কম্বিনেশন। মানিক জোড় একটা ভিডিও দেওয়া আছে আমার এই নিয়ে, ডিটেলস কেমন। তো এই গেল খাবার। খাবারের কথা অনেকে ভাবতে পারেন এই সময় ফ্লোরা। দেখুন, ফ্লোরা মানে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন খুব তেজি। যে সমস্ত গাছগুলো আপনাদের ডাউন পড়ে আছে তারা দিতে পারে, কিন্তু যাদের গাছ এরকম স্বাভাবিক আছে তারা নাইট্রোবেনজিন এই মধ্যে দেবেন না। কিন্তু এই সময় অ্যামিনো অ্যাসিড দেওয়া যায়। কিন্তু এই বছর অ্যামিনো অ্যাসিড আমি এড়িয়ে চলার কথাই বলবো। কেন জানেন? মাঝে মাঝেই ঝড় হচ্ছে। কিছুদিন আগে পাতাগুলো ক্ষতবিক্ষত হয়েছে, ছিঁড়েছে, ছেঁচেছে, তাই না? ঝড় হলো। তাহলে এই সময় যদি অ্যামিনো অ্যাসিড পাতাগুলোতে পেয়ে যায় বা নাইট্রোবেনজিন পেয়ে যায়, সেখানে রোগ লাগার সম্ভাবনা বেশি হতে পারে, পচার সম্ভাবনা দেখা দিতে পারে, ছত্রাকের আক্রমণ দ্বারা সেটা নষ্ট হতে পারে। অর্থাৎ এই সময় আমরা অ্যামিনো অ্যাসিডটা এড়িয়ে যাওয়াই ভালো মনে করব। অ্যামিনো অ্যাসিড দিতে পারবো, শীষটা বেরিয়ে যাক, সেই সময় একটা অ্যামিনো অ্যাসিড দেবো। কোয়ান্টিসের কথা আপনাদের বলি, কোয়ান্টিস প্রোটিন কার্বোহাইড্রেটের মিশ্রণ, তখন আপনারা দেবেন, ভালো কাজ পাবেন। কোয়ান্টিস এই সময় জোগাড়ে রাখতে পারেন আপনারা। এই যে ওষুধগুলো আপনারা একসঙ্গে মেশাচ্ছেন, বিক্রিয়ার কথা মাথায় আসে, বিক্রিয়া করবে না তো? আমি আবার আপনাদেরকে বলি যে আপনারা যখন ওষুধগুলো গুলছেন, অল্প একটু সময় আলাদা আলাদা কয়েকটা পাত্রে গুলুন, গুলে নিয়ে ধরুন খাবারটা আলাদা পাত্রে গুললেন। জিঙ্ক এখানে কিন্তু অবশ্যই কেউ এড়িয়ে যাবেন। 05234 সেই সময় দরকার হয়। জিঙ্ক আপনি যদি দেন তাহলে ছানা কেটে যাবে, জিঙ্কটা এড়িয়ে চলবেন। দুটো সার সব থেকে বেশি অন্যান্য উপাদানের সঙ্গে বিক্রিয়া করে, কীটনাশক, ছত্রাকনাশকের সঙ্গে। একটা ফসফরাস, একটা হচ্ছে জিঙ্ক। ম্যাক্সিমাম এদের বিক্রিয়া করার প্রবণতা বেশি, ওষুধগুলোকে ছানা কেটে দেয়, নষ্ট করে দেয়। তাহলে আমরা যখন মেশাবো অবশ্যই একটু টেস্ট করে নেব, ছানা কাটছে কিনা, গরম হচ্ছে কিনা, বুদবুদ উঠছে কিনা। এই 3টে পয়েন্ট মাথায় রেখে মিশিয়ে আপনারা ওষুধ দেবেন। তবু আপনাদের আমি একটা পার্টিকুলার আলাদা ভিডিও দিয়ে কার সঙ্গে কে বিক্রিয়া করে একদম পরীক্ষা হাতে নাতে দেখিয়ে চেষ্টা করছি 2-1 দিনের ভিতরে দেওয়ার। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, এতদিন আপনাদের কমেন্টের উত্তর দিতে পারিনি, খারাপ লাগে, কারণ ভীষণ চাপের ভিতরে ছিলাম। ফুলের চারা, পেয়ারার চারা চাষি ভাইদের এখন তো রোপণের সময় চলছে, তো যাদের বায়না করা ছিল সেই চারাগুলো দেওয়ার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম। তো এই ছিল কিছু খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক, ছত্রাকনাশক, একদম সহজলভ্য জিনিসগুলোর কথা বললাম এবং পারফেক্টের সময় যেটা দরকার হয় সেটার কথাই বললাম। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধানে যদি কোনো সমস্যা হয় আপনারা জানাতে পারেন। 2-1 দিনের ভিতরে জল ব্যবস্থাপনা কেমন রাখা উচিত একটা ছোট্ট ভিডিওর ভিতর দিয়ে কালকে অথবা পরশুদিন আপনাদের জানিয়ে দেবো। আর বিক্রিয়া টেস্ট করব। কিছু কিছু ওষুধ যখন একসঙ্গে মেশাচ্ছেন
বিক্রিয়া করছে।